অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। পার্থক্য শুধু সময়ের। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটাই ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। অন্যের ক্ষতি করতে চাইলে আপনার পতন নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। পার্থক্য শুধু সময়ের। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে তুমি নিশ্চিত থাকো, তোমার মৃত্যুর পর কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। তকদিরে যা লেখা আছে তা আসবেই, যা লেখা নেই তা আসার পরও চলে যাবে। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীতকে নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। জীবন একটি সাইকেল চালানোর মতো, যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। ডেয়ার জীবন, যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে, আমিও হাঁটতে শিখিনি। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো একটি বাস্তবতা। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর পর্যন্ত চলে বিচার বিবেচনার রাজত্ব। রান না করলে মারবি না, ব্যাটিং কর। এটা জীবন না, এটা খেলা। এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে জয় করতে হয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে তা বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়ে যায়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো, আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারো জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবন যাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবই তোমার উপর নির্ভর করে।
বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব। বেশিরভাগ মানুষই সফল হওয়ার আগে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়েই প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি হয়। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব। যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আপনাকে হতাশ করতে পারবে না। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। নেই বলতে কিছুই নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। মানুষের কোনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। সহজে জেতার কোনো আনন্দ নেই, বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালো করে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে কেউ এতটা ভালো করে করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে।
একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা আপনার হাতের নাগালে পৌঁছাবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন, আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন? আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আমাদের কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমরা আগামীতে স্ক্রিনে পড়ব, ইনশাআল্লাহ।